বর্ণিল ও জমকালো আয়োজনে দুবাইয়ে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক মেন্স ডে। এশিয়ার 12টি দেশের সফল ও উদ্যমী ব্যক্তিদের সম্মান জানাতে দেওয়া হয় মেন্স অ্যাওয়ার্ড। সাংবাদিকতা, ব্যবসা, প্রযুক্তি, সঙ্গীত ও সৃজনশীল কাজে বিশেষ অবদান রাখা 30 জন ব্যক্তিকে এই পুরস্কারে ভূষিত করা হয়। 4 শতাধিক অতিথির পদচারণায় মুখরিত দুবাই ক্রিক পাড়ের 5 তারকা শেরাটন হোটেল। ইন্টারন্যাশনাল মেন্স ডে উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মোট 3 জন সাংবাদিককে দেয়া হয় সাকসেসফুল মিডিয়া পার্সোনালিটি পুরস্কার। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল থেকে আসা অতিথিরাও যোগ দেন অনুষ্ঠানে। তাদের সামনে উপস্থাপন করা হয় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও খেলাধুলার নানা দিক। পাশাপাশি আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয় আরব বিশ্বের সমৃদ্ধ সংস্কৃতি। এছাড়া পুরুষের জীবনের সংগ্রাম, পরিবার গঠন, শান্তি প্রতিষ্ঠা ও সমাজে তাদের ইতিবাচক ভূমিকা নিয়ে প্রদর্শিত হয় একটি বিশেষ ভিডিও প্রতিবেদন। সমাজে পুরুষের ইতিবাচক ভূমিকা আরও জোরদার করতেই এই সম্মাননা উদ্যোগ। আজকে যে আয়োজন করেছে রবি ভাই, এটা নিঃসন্দেহে খুবই প্রশংসার দাবিদার। পুরুষদেরকে সম্মানিত করেছে, পুরুষদেরকে অনুপ্রাণিত করছে। সো এটি আমি মনে করি যে সবারই করা উচিত। সত্যি কথা বলতে যে অনেক ভালো লাগছে, কারণ ছেলেদেরকে নিয়ে সহজে সেলিব্রেশন হয় না। রবি চৌধুরী ভাইকে অনেক অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ উনি ডিফারেন্ট একটা প্রোগ্রাম করে আমাদেরকে সম্মানিত করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর বো আবদুল্লাহ। আর পুরো আয়োজনের ব্যবস্থাপনায় ছিল আরব আমিরাত ভিত্তিক বাংলাদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ফ্রেন্ডস ভিউ মিডিয়া লিমিটেড। আমি সারা বিশ্বের মানুষকে দেখাই দিতে চাই, এবং দিস ইজ দ্য ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য মেল অ্যাওয়ার্ড পৃথিবীতে। এটা আমাদের আশা প্রত্যাশা হচ্ছে দুবাইতে আমরা আজকের এই অনুষ্ঠানে যত মানুষগুলোকে আমরা সাকসেসফুল ম্যান হিসেবে আমরা অ্যাওয়ার্ড দিয়েছি, এটা তার একটা উদাহরণ। ইনশাআল্লাহ আমরা আগামীতে এটা আরো অনেক বড় পরিসরে আমরা আয়োজন করব। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের শিল্পীরা। শীতের শুরুতে সবার মন জয় করে নেয় ব্যতিক্রম এই আয়োজন। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।